কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৩ যমজ কন্যাসহ এক বুদ্ধি প্রতিবন্ধী কন্যাকে নিয়ে মানবেতর দিন কাটছে হতদরিদ্র মুদি দোকানি বাবা আব্দুল করিম মণ্ডল ও তার স্ত্রী মোসাম্মদ হাসনা বেগমের। কুড়িগ্রাম থেকে রফিকুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের বিলাতির ভিটা জামতলা গ্রামের মৃত রতবালী মণ্ডলের ছেলে মুদি দোকানি হতদরিদ্র আব্দুল করিম মণ্ডলের স্ত্রী মোসাম্মদ হাসনা বেগমের ৪ কন্যার সংসারে অভাব আর অনটন নিত্যসঙ্গী। তার প্রথম কন্যা উম্মে কুলসুম বুদ্ধি প্রতিবন্ধী হয়েও ২০২১ সালে ভগীর ভিটা প্রাথমিক স্কুল থেকে ৫ম শ্রেণী পাশ করে, কিন্তু অর্থসংকটে তার লেখাপড়া বন্ধ হয়েছে। আব্দুল করিম মণ্ডলের স্ত্রী মোসাম্মদ হাসনা বেগমের গত ২৯ জানুয়ারি ২০১৮ সালে কুড়িগ্রাম সেবা ক্লিনিকে সিজার অপারেশনের মাধ্যমে একসঙ্গে ৩ যমজ কন্যা সন্তানের জন্ম হয়। যমজ ৩ মেয়ে মোসাম্মদ ফাতেমা, উম্মে আয়েশা ও উম্মে আয়মা বর্তমানে ভগীর ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর মেধাবী শিক্ষার্থী। আব্দুল করিম মণ্ডল ও তার স্ত্রী মোসাম্মদ হাসনা বেগম বলেন, একসঙ্গে ৩ যমজ কন্যা সন্তান জন্মের পর থেকে মায়ের দুধ পান করেনি। ৪ বছর বায়োমিল ও বাহিরের খাবার দিয়ে তাদের মানুষ করা বাবদ এ পর্যন্ত তাদের ১২ লাখ টাকা ব্যয় হয়েছে। আমার ৩ সন্তান, প্রথম সন্তানটা যে প্রতিবন্ধী, ৩টে যমজ সন্তান জন্ম হয়ে ভগীরভিটা স্কুলে লেখাপড়া করতেছে। সরকার যদি আমার পাশে কিছু অর্থ সাহায্যের সহযোগিতা করে তাহলে বাচ্চা ৩টাকে আমি লেখাপড়া করতে সুযোগ সুবিধা খুব সুন্দর হবে। বাচ্চা ৩টে সেবা কিনে লেগে আমার জন্মের পর বাচ্চা ৩টে পাশে খরচপাতি গেছে প্রায় ১২ থেকে ১৩ লক্ষ টাকা। বর্তমান আমার পরিস্থিতি জামতলা বাজারে আমি একটু মুদির দোকান দিয়েই সংসার চালাতেছি। না ৪ জন, একজন প্রতিবন্ধী, ৩ জন যমজ। আমার স্বামী বাজারে ছোট্ট একটি দোকান, মেয়ে ৩টেকে স্কুলে লেখাপড়া করাতেছি। বাচ্চাকে লেখাপড়া করাতে খুব সমস্যা হচ্ছে। আমার ৩টে বাচ্চা সিজনের সময় ১২-১৩ লক্ষ টাকা যাবতীয় গেছে। আমার ৩টি বাচ্চা ভগীরভিটায় স্কুলে লেখাপড়া করতেছে। আমরা বর্তমান খুব অসহায় আছি। একসঙ্গে ৩ যমজ কন্যা সন্তানের লেখাপড়া আর এক বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে নিয়ে করিমের সংসার চলছে অভাব আর অনটনের মাঝে। সরকারি সহযোগিতার জন্য আবেদন জানান। করিম আব্দুল করিম, ভিতরবন্দ ৩ নম্বর ওয়ার্ড। তার ৩টা যমজ সন্তান আছে এবং একটা প্রতিবন্ধী সন্তান আছে, এবং তার সংসার খুবই অভাব অনটনে দিন যাপন করছে। তার জামতলা বাজারে তার একটা ছোট্ট দোকান আছে, এই দোকান দিয়ে কোনো মতে সে খায়। ভগীরভিটা স্কুলেতে আব্দুল করিমের ৩টা যমজ সন্তান জন্মগ্রহণ করেছিল। তারা অবমাননায় দিন যাপন করতেছে। সরকার যদি আর একটা প্রতিবন্ধী মেয়ে আছে, যদি সরকার একটু সহযোগিতা করতো তাহলে খুব সহজে জীবনযাপন করতে পারত। করিমের 3টা সন্তান যমজ, ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ওনাকে 3টা মেয়েকে লেখাপড়া করাতেছে, তারা একটু অনটন দেখা যাচ্ছে। প্রতিবন্ধী, ওনার জামতলা বাজারে একটু দোকান, এতটুকু এই দোকান দিয়ে তারা একটু চলতেছে। যে সরকার যদি তার পাশে দাঁড়াইতো। ভগীর ভিটা সরকার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর ইসলাম এবং সহকারী শিক্ষকেরা বলেন, যমজ ৩ মেয়ে মোসাম্মদ ফাতেমা, উম্মে আয়েশা ও উম্মে আয়মা শিশু শ্রেণীতে লেখাপড়া করছেন। তারা অনেক মেধাবী শিক্ষার্থী। তাদের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন। ভগীরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ জন যমজ মেয়ে শিশু শ্রেণীতে পড়ে। তাদের নাম হলো উম্মে আয়েশা, উম্মে আয়মা, উম্মে ফাতেমা। তাদের পরিবার খুব, আমার স্কুলের পক্ষ থেকে বা সাধ্যমতো লেখাপড়া চালিয়ে যাচ্ছি। সরকার বাহাদুর যদি তাদেরকে একটু সদয় হয় তাহলে তাদের পরিবারটা একটু স্বচ্ছতা পাবে এবং যমজ মেয়ে 3টে লেখাপড়া আরও চালিয়ে যেতে সক্ষম হবে। আব্দুল করিম, ওনার 4 মেয়ে
বড় মেয়ে বুদ্ধি প্রতিবন্ধী, আর 3টি বাচ্চা আর জমজ বাচ্চা, এবং প্রাকে লেখাপড়া করেন। সরকারিভাবে যদি কোনো অনুদান দেওয়া হয়, ভবিষ্যতে বাচ্চাগুলো মানুষের মতো মানুষ হতে পারে।